হ্যালো এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। আমি এখন আছি বরগুনা জেলা শহরে। এই জায়গাটার নাম হচ্ছে টাউন হল। তো আজকে আমি বরগুনা থেকে ঢাকা যাব লঞ্চে। তো প্রথমেই লঞ্চ ঘাটে যাচ্ছি। ভাড়া হচ্ছে 15 টাকা। বরগুনা নদী বন্দর চলে আসলাম। বরগুনা লঞ্চ ঘাট। ঢাকা টু বরগুনা রুটে যুক্ত হয়েছে বিলাসবহুল রাজারহাট বি লঞ্চ। তো এই লঞ্চটি বরগুনা থেকে বিকাল 4টায় ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যায়, আর ঢাকা থেকে বিকাল 5টা 45 মিনিটে বরগুনার উদ্দেশ্যে ছেড়ে আসে। তো আমি আজকে রাজারহাট বি লঞ্চে বরগুনা থেকে ঢাকা যাচ্ছি। এই লঞ্চের কেবিন বুকিং নাম্বার আমি ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দিব, আপনারা দেখে নেবেন। তাছাড়া mkshippinglines.com থেকেও কেবিন বুকিং করতে পারেন, তবে এখনও এই লঞ্চটি যুক্ত হয়নি, খুব শীঘ্রই যুক্ত হবে। কেবিন অবশ্যই 3 থেকে 4 দিন আগে বুকিং করবেন, তা না হলে কিন্তু পাবেন না। সেখান থেকে আপনি আপনার কেবিনের চাবি সংগ্রহ করে নেবেন। আপনি যদি কেবিনের যাত্রী হয়ে থাকেন তাহলে এই সিঁড়ি দিয়ে উপরে উঠবেন। দ্বিতীয় তলার ফ্রন্ট সাইড। এদিকে হচ্ছে রিভার সাইড। রিভার সাইডের কেবিনগুলো সাধারণত নন এসি হয় এবং সবগুলোই ডাবল কেবিন। এদিকে ওয়াশরুম। দ্বিতীয় তলার মাঝখানের করিডর। সিঙ্গেল কেবিনগুলো মাঝখানের করিডরে এবং এসি কেবিন। চলুন এবার দেখি সিঙ্গেল কেবিনটি কেমন। হচ্ছে সিঙ্গেল কেবিন, বেড, ফ্যান আছে, টিভি আছে, আর এই যেখানে মোবাইল ফোন চার্জ দিতে পারবেন। লাইফ জ্যাকেট আছে, প্রত্যেকটি কেবিনই লাইফ জ্যাকেট আছে। আর এসি কেবিন। সিঙ্গেল কেবিন সবগুলোই মাঝখানের করিডোরে, আর রিভার সাইডে সম্ভবত একটা না দুইটা আছে, ওইগুলো নন এসি। এই কেবিনের ভাড়া 1200 টাকা। এই কেবিনে একজন যেতে পারবেন, যদি আর একজন যায় আপনার সাথে তাহলে অতিরিক্ত একজনের জন্য 400 টাকা বেশি দিতে হবে। আর বাইরে গেলে অবশ্যই এই জানালা ঠিক মতো লক করে যাবেন। চলুন দেখি ফ্যামিলি কেবিনটা কেমন। এটা হচ্ছে ফ্যামিলি কেবিন। বেড, এখানে 2 থেকে 3 জন যেতে পারবেন। ফ্যান, টিভি, এখানে মোবাইল ফোন চার্জ দিতে পারবেন। আর যে এসি আছে। এই কেবিনের ভাড়া 3000 টাকা। আর এটা হচ্ছে মাঝখানের করিডোরে, রিভার সাইডেও আছে এরকম কেবিন। দ্বিতীয় তলার মাঝখানের করিডর, সুন্দর লাইটিং। এই যে ডিপ ফ্রিজ। ভিআইপি জোন। চলুন দেখি রাজারহাট বি লঞ্চের ভিআইপি জোন কেমন। এই হচ্ছে ভিআইপি জোন। ভিআইপি 1 এবং ভিআইপি 2 একই রকম। চলুন দেখি ভিআইপি কেবিন 2 নাম্বারটা কেমন।
ওয়াও, বসার জন্য সোফা আছে, এই যে বেড, এখানে 2 থেকে 3 জন যেতে পারবেন। খুব সুন্দর ডেকোরেশন, এই যে আয়না আছে, এখানে মোবাইল ফোন চার্জ দিতে পারবেন। এসি, ফ্যান, বারান্দা আছে, হচ্ছে বারান্দা, এখান থেকে আপনি নদীর সৌন্দর্য দেখতে পারবেন। বেসিন, হ্যাঁ, বাথরুম, হাইকমোড, ঠিক আছে। এই কেবিনের ভাড়া 5,000 টাকা। খুব সুন্দর ছবি। এবার চলুন 3য় তলায় যাওয়া যাক। আমার কেবিন লেভেল 3-তে। 3য় তলায়ও আছে ভিআইপি কেবিন 3 এবং ভিআইপি কেবিন 4। এই দুটো একই রকম। চলুন ভিআইপি কেবিন 4টা দেখি। হচ্ছে ভিআইপি কেবিন 4, বেড, এখানে 2 জন যেতে পারবেন। ফ্যান আছে, এসি আছে, বাথরুম, বাথরুম, এখানে মোবাইল ফোন চার্জ দিতে পারবেন। এই কেবিনের ভাড়া 4,000 টাকা। 3য় তলায় আছে কফি হাউস, এখানে বসার জায়গা আছে, এখানে বসে আপনি কফি খেতে পারবেন। লাইটিংটা অনেক সুন্দর। তৃতীয় তলা রিভার সাইডে সাধারণত নন এসি কেবিন হয়ে থাকে এবং সবগুলোই ডাবল কেবিন। আর এদিকে হচ্ছে মাঝখানের করিডোরেও ডাবল এসি কেবিন আছে, সিঙ্গেল এসি কেবিন আছে লেভেল 3-তে। এবার চলুন দেখি ডাবল কেবিন। বেড 2টি, এখানে 2 জন যেতে পারবেন। টিভি আছে, এখানে মোবাইল ফোন চার্জ দিতে পারবেন। লাইফ জ্যাকেট আছে, ফ্যান আছে। ডাবল কেবিনের ভাড়া 2,400 টাকা। আর এখানে যদি আপনারা 2 জনের অতিরিক্ত আরও একজন নিতে চান তাহলে প্রত্যেক অতিরিক্তের জন্য 400 টাকা বেশি দিতে হবে। 3য় তলায় আছে মাস্টার রুম, এখান থেকে জাহাজটি পরিচালনা করা হয়। তৃতীয় তলার ফ্রন্ট সাইড মেসার্স MK শিপিং লাইন্স। বিকাল 4টায় রাজারহাট বিলন্স ঢাকার উদ্দেশ্যে যাত্রা শুরু করলো।
এদিকে দেখতে পাচ্ছেন এই জায়গাটা হচ্ছে শৈলাবন। সামনে যে নদীটা দেখতে পাচ্ছেন সেই নদীর নাম বিষখালী নদী। এই বামে হচ্ছে পাথরঘাটা, বা এদিক দিয়ে সাগরে যাওয়া যায়, আর এই ডানে হচ্ছে ঢাকার লাইন। তৃতীয় তলার পিছনের সাইডে রয়েছে ছাদ, চলুন ছাদে যাওয়া যাক। এই হচ্ছে ছাদ। এদিক দিয়ে আপনি নিচেও নামতে পারবেন। রিভার সাইড থেকে প্রকৃতির খুব সুন্দর দৃশ্য দেখা যায়। কাকচিড়া ঘাট থেকে যাত্রী নিয়ে পরের ঘাট ফুলঝুরির উদ্দেশ্যে ছেড়ে যাচ্ছে রাজারহাট বি। আমি এখন আছি রাজারহাট বি লঞ্চের মাস্টার রুমে। তো প্রথমেই কথা বলতেছি এই লঞ্চের ইনচার্জ মাস্টারের সাথে। আপনার নাম? মোহাম্মদ ফারুক হোসেন। আচ্ছা, আপনার কত বছরের অভিজ্ঞতা এই লঞ্চ চালানোতে? প্রায় 28-30 বছর। 28-30 বছর। এর আগে কোন লঞ্চ চালাতেন? সর্বপ্রথম ছিলাম ঢাকা বরগুনা এমবি বিলায়েত লঞ্চে। আচ্ছা, ওখান থেকে 7 থেকে 8 বছর চাকরি করার পর গেলাম এমবি পারাবাদ 11 চালাইলাম। তারপর চালাইলাম এমবি পারাবাদ 12। ওখান থেকে জানুয়ারি মাসে এখানে জয়েন করলাম। আচ্ছা, আপনার এই লঞ্চ আপনার এই লঞ্চে কি কি প্রযুক্তি আছে আমাকে একটু বলুন। আমার এই জাহাজে এমবি রাজারহাট বি এমকে শিপিং লাইন, এখানে বর্তমান প্রেক্ষাপটে বাংলাদেশে যে সার্ভিস জাহাজের যা যা দরকার, ব্রিজের ইকুইপমেন্ট যা যা দরকার সবগুলোই আছে। বিএসএফ আছে, এইটা কি এটা বিএসএফ আছে। আচ্ছা, তারপরে সাউন্ডার আছে, রাডার আছে, জিপিএস আছে, আচ্ছা, হাইড্রোলিক আছে, এটার কাজ কি? টেলিগ্রাফ আছে। আচ্ছা আচ্ছা, যা যা দরকার মালিক মহোদয় সম্পূর্ণ জিনিসই আমারে আচ্ছা পরিপূর্ণভাবে দিছে। আচ্ছা, আপনারা যখন এই যে নদীতে ঝড়ের সম্মুখীন হন তখন কিভাবে এটা ম্যানেজ করেন? তো ওই সময় ওই অবস্থার উপরে আমরা অনেক কিছু বিবেচনা করি। যেদিকে বাতাস ওইদিকে হেড রাখে। যদি বেশি বন্যা তুফান বেশি দাগে তখন চরে উঠে যাবো না, কাঁচারও লাগাবো না। যেদিকে বাতাস ওই বাতাসের দিকে হেড রেখে বাতাসের সাথে জাহাজ রাখার চেষ্টা করবো ইঞ্জিনের সাহায্যে। আর যখন কুয়াশা হয় তখন? কুয়াশার সময় জাহাজের পরিমিত বেগে আমার নিয়ন্ত্রণে যে যতটুকু সম্ভব যে নিজেও সেভ থাকবো, অন্যকেও সেভ করবো। যদিও আমার রাডার আছে, তারপরও আমি আমার রাডার আছে, অন্যের রাডার নাই। এই জন্যে আমি নিজে সেভ থাকবো, অন্যকে সেভ করবো। আমি নিজের চোখ আছে, অন্যের তো চোখ নাই। তা যার রাডার নাই সে তো অন্ধ। তা
তাহলে আমি নিজে বাঁচবো, অপরকে বাঁচাবার চেষ্টা করবো। আচ্ছা, তার মানে বলতেছেন আপনার জাহাজে সব কিছু আছে, যদি অন্য জাহাজে যদি না থাকে না সেক্ষেত্রে থাকে, দুর্ঘটনাও ঘটতে পারে। করতে পারে। এজন্য আমি অন্য জাহাজের চেয়েও আমি সতর্কতা অবলম্বন বেশি করবো, ও, যেহেতু আমার সব কিছু আছে। আচ্ছা, তাহলে এই যে যে নৌ দুর্ঘটনা হয়, এইগুলো একটা কারণ, তাই না? মানে সব জাহাজে প্রযুক্তি নাই। হ্যাঁ, সব জাহাজে যদি থাকতো, হ্যাঁ আর সবাই যদি আমরা একই মনে থাকতাম হ্যাঁ যে একে অপরকে যদি সহযোগিতা করি, একে অপরকে যদি ভয় করি, বিদ্যাগত একটা ভয় রাখি, হুম, তাহলে আশা রাখি কোনো জাহাজের সাথে সংঘর্ষ হবে না। আচ্ছা, সবসময় একে অপরকে সহযোগিতা করব। হ্যাঁ, এবং আমি মনে করবো ওই জাহাজটা পাগল, আমি পাগল হবো কেন? আমি সবসময় সেফে থাকার চেষ্টা করব, নিজেকে নিজে চেক দিয়া অন্যকে বাঁচাবার চেষ্টা করবো। ঠিক আছে, আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আল্লাহ হাফেজ। আমি এখন কথা বলছি রাজারহাট বি লঞ্চের সেকেন্ড ক্লাস মাস্টারের সাথে। আপনার নাম? মোহাম্মদ মাহফুজ মিয়া। ও আচ্ছা, আপনার কাজটা কি আসলে? আমিও পরিচালনা করার দায়িত্বে ও, জাহাজ পরিচালনা করার। ঠিক আছে, আপনাকে ধন্যবাদ। এখন আমি কথা বলছি এই লঞ্চের সুকানির সাথে। আপনার নাম? মোহাম্মদ আনোয়ার হোসেন, পাথরঘাটা থানা, রায়হানপুর গ্রাম। আচ্ছা, আপনি কি কাজ করেন? আমি সহকারী, হ্যাঁ, আপনার এটা মানে চালাই আর কি। আচ্ছা, চালান। এটা দিয়ে কি করেন? এটা রিমোট, এটা মানে হাইড্রোলিক রিমোট কন্ট্রোল, আচ্ছা ইলেকট্রিক। আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। এটা দিয়ে চালানো হয়, ডাইনামোমে হ্যাঁ, দেওয়া হয়, এটা অটো। ডাইনামোমে দেওয়া হয়। জি, এটা অটো। আর এটা হলো হাইড্রোলিক, এটা হলো আমাদের ম্যানুয়াল। হুম, আচ্ছা, আমি এখন কথা বলবো শাহজাদা ভাইয়ের সাথে। কেমন আছেন? আসসালামু আলাইকুম। হ্যাঁ, ভালো আছেন দাদা ভাই? হ্যাঁ হ্যাঁ, তো আপনি এই লঞ্চে কি দায়িত্বে আছেন? আমি মেকানিক্যাল সাইডের ইনচার্জ আছি। আচ্ছা, এর আগে সবাই অনেক জানে যে আমি গ্রিন লাইন 2-তে ছিলাম যে প্রায় 6 বছর। গ্রিন লাইনের শুরু থেকেই আমি ওটাতে ছিলাম। তা গত মাসে 27 তারিখে এখানে জয়েন করি রাজারহাট বিতে, তো হ্যাঁ, এখানে আছি। এখানেও গ্রিন লাইনের চেয়ে কম না, মানে যে নেভিগেশন ইকুইপমেন্টস, যে অত্যাধুনিক যে প্রযুক্তিগুলো সেগুলো এখানেও ব্যবহার করা হয়েছে। তো গ্রিন লাইন আর এটার ভিতরে পার্থক্য এটাই, গ্রিন লাইনের ক্যাটামেরিন প্যাসেঞ্জার ভেসেল, এটা হলো মনোহল আচ্ছা, সিঙ্গেল হলে। এখানে জাহাজ পরিচালনার অপারেটরের জন্য, এক জাহাজ থেকে আরেক জাহাজে যোগাযোগের জন্য জাহাজের জিপিএস, বিএসএফ, ইকোসান্ডার, রাডার, সেগুলো আমরা দেখার চেষ্টা করবো। এটা হলো ইকুইপমেন্টস, জিপিএস, হুম, বিএসএফ। হুম, হুম, এক জাহাজ থেকে আরেক জাহাজে কমিউনিকেশন করার জন্য এই বিএসএফের 16 নম্বর চ্যানেলটা ব্যবহার করা হয়, এবং পার্সোনাল কোনো কথা থাকলে অন্য চ্যানেল থেকে কথা বলে। আচ্ছা, তারপরে হলো ইকোসাউন্ডার। এখানে পানির যে গভীরতা নির্ণয় করা হয়, হ্যাঁ, হ্যাঁ। যেমন এখানে আছে 11 পয়েন্ট, জাহাজের সামনে এবং পিছনে হুম, কোনটা কোথায় পানি আছে এটা দেখা যায়। এবং পরেরটা হলো রাডার, দুর্যোগপূর্ণ আবহাওয়ায় এবং কুয়াশা ভিতরে যদি সামনে পিছনে ডানে বামে কিছু থাকে সেটা নির্ণয় করা হয়। তারপরে আছে জিপিএস। জিপিএসের কাজ হলো জাহাজের গতি এবং রুট সেট করা থাকে। আমরা যে পজিশনে যে পয়েন্ট সেট করা থাকে সেখানে আমাদের রুটটা দেখাবে। তারপরে আসলে হাইড্রোলিক পাওয়ার স্টিয়ারিং, হাইড্রোলিক স্টিয়ারিং একটা হলো, এটার বিকল্প হিসেবে ব্যবহার করে। এটা ইলেকট্রিক হাইড্রোলিক, আচ্ছা, হাইড্রোলিক টেলিমোটর, হাইড্রোলিক স্টিয়ারিং গিয়ার। তো তারপরেও আছে বিকল্প, ম্যানুয়ালটা লাগানো আছে, যেটা অন্য জাহাজের যে আগের চেইন সিস্টেম যেটাকে বলে আমরা। তো এইটা হলো ম্যানুয়াল। তখন হাইড্রোলিক ইলেকট্রিক দুটোটা ফেল করবে, কার্যকারিতা হারাবে, তখন এইটা ব্যবহার করা হবে চেইন সিস্টেমে যেটা। তারপরে আছে যে এখানে অত্যাধুনিক যে সিস্টেমটা করা হয়েছে সেটা হলো ব্রিজ কন্ট্রোল। আচ্ছা, হ্যাঁ, ব্রিজ কন্ট্রোলটা হলো আমরা এই জাহাজের এই দুইটা হলো স্পিড বাড়ানো কমানো, এবং এই দুটো হলো গিয়ার, রিভার্স ডিটেকশন গিয়ারের এগুলো ব্যবহার করা হয়েছে। তো এই হলো সর্বশেষ। আচ্ছা, আপনাদের এই লঞ্চের ইঞ্জিনের ক্ষমতাটা একটু বলেন। 1000 হর্স পাওয়ার। আচ্ছা, কোন ব্র্যান্ডের? ইয়ানমার। আচ্ছা, ঠিক আছে শাহজাদা ভাই, আপনাকে অনেক অনেক ধন্যবাদ। জি, আপনাকে ধন্যবাদ, হ্যাঁ। সবাইকে ধন্যবাদ। এখন আমরা আসছি ফুলঝুরি ঘাটে। এখন যাচ্ছি পরের ঘাট রামনার দিকে।
রামনা লঞ্চ ঘাট। রামনা থেকে যাত্রী নিয়ে এবার যাচ্ছি কালিকাবাড়ির দিকে। লঞ্চে ভ্রমণ করার আনন্দটাই আলাদা। জার্নিটা কখনোই বিরক্ত লাগে না। নদীর পাড় ঘেঁষা প্রাকৃতিক দৃশ্যগুলো দেখে মন জুড়িয়ে যায়।
কালিকাবাড়ি ঘাট থেকে যাত্রী নিয়ে এবার ছুটে চললাম বামনার দিকে। চলে আসলাম বামনা লঞ্চ ঘাট। এর পরের ঘাট কাঠালিয়া। আমার কেবিন মাস্টার ব্রিজের সাথেই, আমি আসলে কোম্পানি কেবিন পাই নাই, যাত্রীর প্রচুর চাপ, তাই আমি পেয়েছি মাস্টার কেবিন। চলুন আপনাদেরকে দেখাই। মাস্টার কেবিন আর কোম্পানি কেবিন একই রকম, জাস্ট এটা একটু মানে বেডের কভারটা হচ্ছে অন্যরকম, আর ওই কোম্পানিগুলো হচ্ছে সাদা। তো দেখেন এটা হচ্ছে নন এসি কেবিন, ফ্যান আছে আর লাইটিংও কিন্তু অনেক সুন্দর। তারপরে এই হচ্ছে টেবিল, আর টিভি দেয় নাই, অনেকগুলো কেবিনে টিভি এখনও দেয় নাই। টিভি আস্তে আস্তে সব রুমেই তারা দিয়ে দিবে, তবে ম্যাক্সিমামগুলোতেই দিচ্ছে। আর এই যে প্রত্যেকটা কেবিনেই এরকম লাইফ জ্যাকেট আছে, দেখেন এটা আমার কাছে খুব ভালো লাগছে। আর এই যে এখানে মোবাইল ফোন চার্জ দিতে পারবেন। এটা আমি সবসময় বলি যে বাইরে বের হলে অবশ্যই জানালার লক দেওয়া আছে কিনা সেটা চেক করে নেবেন। লাইটিং সিস্টেমটা আপনাদেরকে আমি একটু দেখাই। যেমন এটা যদি আমি একটু অফ করি, এই যে লাইট অফ হলো, তারপরে এইটা যদি অফ করি এরকম, আর এটা হলো পুরাই অফ। তো এরকম তিনটা সুইচ আছে লাইটের জন্য। এই কেবিনের ভাড়া 1200 টাকা। এবার চলুন লঞ্চের লাইটিং কেমন দেখে আসি রাতের বেলায়, আর ডেকো চলুন দেখে আসি। মাঝখানের করিডোর,
ওয়াও, লাইটিং অনেক সুন্দর। ওয়াও, কফি হাউসের লাইটিং অনেক সুন্দর। এখানে বসে কফি খাবেন। ওয়াও, খুব সুন্দর ছবি, লাল শাপলা। মাঝখানের করিডোর, তৃতীয় তলার। ছাদ ওপেন আছে এখনো। এখান থেকে খাবার সাপ্লাই করা হয়। এখানেও ছবি আছে অনেক সুন্দর। তৃতীয় তলার ফ্রন্ট ডেক। এবার চলুন ডেকে যাই। এই হচ্ছে ডেক, নিচতলার ডেক। এখনো টিভির ব্যবস্থা করে নাই, আশা করি খুব শীঘ্রই করবে। লাইটিং কিন্তু খুব সুন্দর। আর ডেকের ভাড়া হচ্ছে বরগুনা থেকে ঢাকা 400 টাকা। টি স্টল, এখানে বসে আপনি চা খেতে পারেন। ইন্ডিয়ান রুম, এই হচ্ছে ইন্ডিয়ান রুম। খাবার হোটেল। ওয়াও, খুব সুন্দর লাইটিং। কি মুরগি? পোয়া মাছ, হ্যাঁ। তারপরে আয়ের মাছ, চিংড়ি মাছ। আচ্ছা, আপনি যদি কেবিনের যাত্রী হয়ে থাকেন এখানে এসেও খেতে পারবেন, কোনো সমস্যা নেই। পিছনে হচ্ছে টয়লেট ডেকের যাত্রীদের জন্য। এবার চলুন যাই দ্বিতীয় তলার ডেকে। দ্বিতীয় তলার ডেক, এখানেও টিভি এখনো
অ্যাড করে নাই, আশা করি খুব শীঘ্রই অ্যাড করবে। দ্বিতীয় তলার ডেকের ভাড়াও 400 টাকা, বরগুনা থেকে ঢাকা। সেদিকে ওয়াশরুম, আর এই সিঁড়ি দিয়ে ছাদে উঠা যায়। ছাদ তো আপনারা অলরেডি দেখছেনই। আচ্ছা, নিচতলার ফ্রন্ট ডেক। এখন ঘাট দিবে, এখন কাঠালিয়া লঞ্চ ঘাটে ঘাট দিবে, যে কাঠালিয়া লঞ্চ ঘাট। ওকে, ডেকের সবকিছু তো দেখলেন, এখন কেবিনে চলে যাচ্ছি। ওয়াও, অনেক সুন্দর লাইটিং। এই লঞ্চের লাইটিং তো দেখলেন, রাতের লাইটিং, তো আপনাদের কেমন লাগছে কমেন্ট করে জানাবেন। রাত 7:30 চলে আসলাম বেতাগী লঞ্চ ঘাটে। আস্তে আস্তে উঠেন, সাবধানে উঠেন। গনফুল এরপরের ঘাট হচ্ছে চাঁদপুর। কথা বলছি রাজারহাট বি লঞ্চের অডিট অফিসারের সাথে। আপনার লঞ্চের সিকিউরিটি সম্পর্কে বলুন। ধন্যবাদ। আসলে আমাদের যাত্রা পথে সিকিউরিটি বলতে আমরা যেটা বুঝি যাত্রীদের জানমাল নিরাপত্তার বিষয়ে। তো সেক্ষেত্রে আমাদের এমকে শিপিং লাইনের প্রতিটা জাহাজেই আমরা পর্যাপ্ত সিকিউরিটির ব্যবস্থা রেখেছি। আপনাদের জাহাজে মানে আনসার সদস্য আছে? আমাদের প্রতিটা জাহাজেই 2 জন করে আনসার রাখা হয়েছে, যে ডেক যাত্রী অথবা যে কোনো দুর্ঘটনা হোক সব ক্ষেত্রেই তারা সবসময় ডিউটিরত অবস্থায় থাকে। কেবিনের নিরাপত্তা সম্পর্কে একটু বলেন। কেবিনের নিরাপত্তা বলতে আমরা বুঝি যাত্রীদের যান মাল এগুলো তো তাদের জন্য কেবিন ভাড়া আছে, তারা চাবি বুঝিয়ে দেওয়ার পরে অবশ্য মালের সিকিউরিটিটা যাত্রীরা নিজেরাই বহন করবে। তারপরে যদি আমাদের স্টাফ দ্বারা বা কোনো যাত্রী দ্বারা তারা কেবিনে হয়রানি হয় বা কোনো সমস্যায় ভুক্তভোগী হয়, সেক্ষেত্রে আমরা মালিক পক্ষের লোকজন দ্বারা তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিয়ে থাকি। আপনাদের জাহাজে কয়টি লাইফ বয়া আছে এবং লাইফ জ্যাকেট আছে? আমাদের কেবিনে লাইফ জ্যাকেট আছে প্রতিটি যাত্রীর জন্য এক একটি করে বরাদ্দ। যেমন আমার 120 সিট কেবিনে 120টি লাইফ জ্যাকেট আছে। আর আমার লাইফ বয়া যেটা সাধারণত ডেক যাত্রীদের জন্য বা সাধারণ মানুষের জন্য, সেটা আমার 200+ হবে। এই জাহাজে আমি দেখলাম টিভি নাই অনেক রুমে, তারপরে ডেকেও টিভি নাই, তারপর সিসি ক্যামেরা নাই, তাহলে আপনারা কিভাবে নিরাপত্তা নিশ্চিত করবেন? অ্যাকচুয়ালি আমাদের এই জাহাজটা আমরা কিছুদিন হয় ঈদের জন্য একটু তাড়াহুড়ো করে যাত্রী সেবার জন্য লাইনে নিয়ে আসছি। সো সেই ক্ষেত্রে আমাদের কিছু কাজ পেন্ডিং আছে। কেবিনের অল্প কিছু কেবিনের টিভি বাকি আছে। তো এটা ইনশাল্লাহ আমরা নেক্সট সিসি ক্যামেরা, হ্যাঁ সিসি ক্যামেরা আমাদের অন্যান্য জাহাজে আছে। যেমন পূবালিতে আমরা দীর্ঘদিন যাবৎ সিসি ক্যামেরা দিয়ে নিয়ন্ত্রণ করতেছি। আশা করি আমাদের এটাও কিছুদিনের ভিতরেই আমরা সিসি ক্যামেরার আওতায় নিয়ে আসবো। ঠিক আছে, আপনাকে অনেক অনেক ধন্যবাদ। ঠিক আছে, ইনশাল্লাহ, ধন্যবাদ। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। স্যার আপনার খাবারটা রেডি করছি। হ্যাঁ, থ্যাংক ইউ। আপনি রাতে কি খাবেন তা কেবিন বয়কে অর্ডার দিলেই সে আপনার রুমে এসে দিয়ে যাবে।
এবং আপনার পছন্দ অনুযায়ী খাবার চয়েস করতে পারেন। যেমন আমি আজকে খাবো হচ্ছে ইলিশ ফ্রাই 150 টাকা, মুরগি 120 টাকা, আর এখানে আছে লেবু, মরিচ, ভাত হচ্ছে 30 টাকার। খাবার পূর্বে প্রথমেই হেক্সিসল দিয়ে আপনার হাত পরিষ্কার করুন, তারপর পানি দিয়ে প্লেট এবং হাত পরিষ্কার করুন। শুরুতেই খাবো ইলিশ ফ্রাই দিয়ে। ইলিশের সাইজটা ভালোই, আর সাথে আছে যে আলু ভাজি। গ্যাসের প্রবলেম থাকলে শুকনো মরিচ খাবেন না। হ্যাঁ, ইলিশ ফ্রাই খুব টেস্ট হয়েছে। ডালের চচ্চড়ি অর্ডার করতে ভুলে গিয়েছিলাম, দাম 30 টাকা। ডালের চচ্চড়ি মিক্স করে ইলিশ ফ্রাই খাই। আগে দেখি ডালের চচ্চড়ি কেমন হয়েছে। হ্যাঁ, টেস্ট ভালোই হয়েছে। এবার খাবো চিকেন দিয়ে। হ্যাঁ, পিস ভালোই। চিকেনের স্বাদও ভালো হয়েছে। ওভারঅল সবগুলোই ভালো হয়েছে। খাওয়া শেষ, ভালোই লাগলো। লঞ্চে যাব আর খাবো না তা কী করে হয়? আপনারা লঞ্চে ভ্রমণ করলে অবশ্যই রাতের খাবার খাবেন, তা না হলে কিন্তু অনেক কিছু মিস করবেন। খাওয়া শেষ হলে কেবিন বয় এসে টেবিল নিয়ে যাবে, আপনাদের কিছু করতে হবে না। যেহেতু আমি ঘাটে এসে কেবিন বুকিং দিছি, তাই রাতে কেবিন ইনচার্জ মিস্টার সোহাগ আমার কাছ থেকে ভাড়া বুঝে নিচ্ছেন। অবশ্যই আপনি টিকিট বুঝে নেবেন এবং এটা খুব যত্ন সহকারে রাখবেন, কারণ সকালে নামার সময় এই টিকিট আপনাকে দেখাতে হবে। রাজারহাট বি 11 নট স্পিডে সামনের দিকে এগিয়ে যাচ্ছে। আশা করি রাজারহাট বি লঞ্চটি আপনাদের ভালো লেগেছে। এই লঞ্চে এখনও ওয়াইফাই দেওয়া হয়নি, খুব শীঘ্রই দেওয়া হবে। আর আপনারা যদি ঢাকা থেকে বরগুনাতে এই লঞ্চের মাধ্যমে আসেন তাহলে খুব সহজেই কুয়াকাটা যেতে পারবেন। সেক্ষেত্রে মাত্র 1 ঘন্টা লাগবে। বরগুনা থেকে কুয়াকাটা যেতে মাত্র 1 ঘন্টা লাগবে। আর এখন অনেক রাত, খুব টায়ার্ড, ঘুমাতে হবে। সো গুড নাইট। ভোর 4:40 রাজারহাট বি চাঁদপুর এসে পৌঁছলো। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। এখন বাজে সকাল 5:30। চলুন দেখি বাইরের কি অবস্থা। ঢাকা যেতে মেবি এখনও প্রায় 1.5 থেকে 2 ঘন্টার মতো লাগবে।
সকাল 8:20 রাজারহাট বি লঞ্চ ঢাকা আসলো। আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, ভিডিওটি শেয়ার করবেন, লাইক দিবেন, কমেন্ট করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। আজ এ পর্যন্তই, বাই বাই।